गुड मर्निंग बंधुरा समाज परिवारे तुम्हारे अनेक अनेक भालोबासा अनेक अनेक स्वागत। सबाई तोमरा केमन आछो? अनेक दिन पर थेके आबार भिडियो देওয়া शुरू करेছি। ता देखो रविवारेই आजके सकाल बेला चाउमिन करছি আর এখানে দেখো ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি। সকাল থেকে ব্লগটা শুরু করলাম, চলো পাশে থেকো। সকালে তো দেখলেই কি রান্না বান্না টিফিন কি করলাম, আর এখন বসিয়ে দিয়েছি দেখো উচ্ছে ভাজা, পটল আলুর তরকারি করব আর মাংস করব। রবিবার মানেই তো মাংস হবেই, তা নিরামিষগুলো করিনি, যেহেতু বাবা মা নিরামিষ খায় তাই জন্য। তা যাই হোক, চলো পটল আলুর তরকারিটা করে নিই। দেখো মশলাটা কষিয়ে পটলগুলো ভেজে রেখেছিলাম দিয়ে দিলাম, তা একটু মাখা মাখা করেই করব। চলো দেখতে থাকো ব্লগটা। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো, একটু পাশে থেকো আর এমন কমেন্ট করো আমাকে জানিও, আমিও তোমাদের পরিবারে যাতে অংশগ্রহণ করতে পারি। চলো আর এখানে দেখো মাংসের আলুগুলো আমি ভেজে নিচ্ছি, ভেজে নিয়ে মাংসটা বসিয়ে দেবো। আর এখানে তোমাদেরকে আগে দেখিয়ে দিই, নিরামিষ রান্না হয়ে যাওয়ার পরে আমি মাংসটা বসালাম। পাশেই দেখো কড়াইতে একটু গরম জল করে নিচ্ছি, কেন মাংসতে আমি সবসময় গরম জলই দিয়ে থাকি। ভালো করে কষিয়ে নিয়ে তারপরই করি। দেখো মাংসটা মাখিয়েও রেখেছি, আর এখানে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা রসুন বাটা নিয়ে নিয়েছি। তা চলো বন্ধুরা সাথে থেকো, পাশে থেকো। আর এখানে দেখো আমার ঘরের সমস্ত কাজ একদম গোছানো পুরো কমপ্লিট হয়ে গেছে, দেখতে বুঝতেই পারছো ঘর বাড়ি দেখে একদম পরিষ্কার হয়ে গেছে। আর চলো ঘরটার মোছা থেকে শুরু করে সমস্ত, এখন শুধু রান্নাটা করব, রান্নাটা করলেই আমার মোটামুটি কাজ হয়ে যায়। চলো তাহলে একবার দেখিয়ে নিই কি রান্না করলাম। ভাত দেখো, গরম গরম ভাত, উচ্ছে ভাজা, চলো আরও দেখাই। এখানে দেখো পটল আলু দিয়ে মাখা মাখা করে তরকারিটা করলাম। আর এখানে দেখো লাউয়ের ডাল, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করি দেখে এটাও শেয়ার করলাম। আর এখানে তো দেখছো মাংস হচ্ছে। এবার পেঁয়াজ, কাঁচা লঙ্কা, গরম মশলা ফোড়ন দিয়ে বসিয়ে নিলাম। মাংসটা বসিয়ে দিলেই আমার অনেকটা কাজ হয়ে যায়। পেঁয়াজ টমেটো ভালো করে ভেজে নিচ্ছি। আর দেখো এখন দুপুর হয়ে গেছে অনেকটা, আর যে কারণেই তোমাদের সাথে ভিডিও দিতে চলে আসলাম। এখন চান টান করতে যাব, ঘরের কাজ তো কমপ্লিট তোমরা দেখলে। আর এদিকে দেখো এখন চান টান করতে যাব, তাই তোমাদের সাথে একটু কথা টথা বলে নিলাম। আর এদিকে তো দেখেই নিয়েছো রান্নাবান্না মোটামুটি কমপ্লিট, মাংসটা বসিয়ে নিয়েছি। আর প্রচণ্ড গরম পড়েছে, মানে বলার বাইরে। আর এদিকে দেখো ছাদ থেকে সমস্ত জামাকাপড় নিয়ে চলে এসেছি, ঠিক আছে। ছাদে জামাকাপড় সকালেই কেচে দিয়েছিলাম, তা সেই জামাকাপড়গুলো চলো এখন ভাজ টাজ করে নেব। আর প্রচণ্ড গরম, সবাই সাবধানে থেকো, কেন এখন তো বলছে আবার নাকি লু বইবে, তাই জন্য। আর আমিও এখন কাল থেকে আবার স্কুল শুরু হয়ে যাবে বাচ্চাদের, খুবই কষ্ট। আর এদিকে চলো তোমাদেরকে দেখাই, মাংসটা একদমই বসিয়ে দিয়েছি। মাংস করতে করতে আমি দেখো মাংসগুলোও বসিয়ে দিয়েছি, আস্তে আস্তে কষবে। আর এদিকে আমি জামা কাপড়গুলো সমস্ত ভাঁজ করে নেব, কেন শুধু রান্নার দিক থাকলে তো হবে না, চারিদিকটাই সামলাতে হবে। আর এখানে দেখো এরা খরগোশগুলো এখন পরিষ্কার হবে, হয়ে তাড়াতাড়ি করে ওদের ঘরে তুলে দেবো, কেন এত রোদের তাপ ঝাড় দিয়ে মানে পারা যাচ্ছে না। তারপরে জামা কাপড়গুলো, চলো জামা কাপড়গুলো গুছিয়ে নিই তাড়াতাড়ি করে। আর এদিকে দেখো জামা কাপড় গুছিয়ে চলে এসেছি। আর দেখো গ্যাসটা একটু কমিয়ে মাংসটা কষাচ্ছিলাম। দেখো মাংস দিয়ে একদম তেল বেরিয়ে গেছে, অনেকটাই কষে গেছে। এবার আমি মাংসতে একটু গরম জলটা দিয়ে দেবো, না থাক একটু হোক, তারপরেই আমি মাংসতে গরম জল দেবো। এখন একটু বাকি বন্ধুরা, আর ভিডিওটা বড় করব না। তা আর একবার ছাদে চলে এসেছি,
তার নেক্সট ব্লগে আবার তোমাদের সাথে দেখা হবে। সবাই ভালো থেকো, টাটা।